ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে চ্যানেল আইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এখানে আজকে আসবে তারেক রহমান এবং আমি সবার প্রথম আমার স্যার মির্জা আলমগীর স্যার, উনি আমার ঠাকুরগাঁর গর্ব, আমাদের অহংকার। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমাদের এখানে আর্থিক সমস্যা, আর্থিক সংকট, তারা আমাদের এখানে যদি ধানের শীষে জয় লাভ করে অবশ্যই আমাদের এই সমস্ত সমস্যার সমাধান হবে। আমরা তাই সবাই একত্রিত হয়ে সবাই মিলে আমরা ঠাকুরগাঁর পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। ধন্যবাদ সবাইকে। এই যে উনি 23 বছর পরে আসতেছে, 23টি বছর যে উনি আমাদের সঙ্গে ছিলেন না, আমরা অনেকটা হতাশ ছিলাম। যদিও আমরা আমাদের মহাসচিবের নেতৃত্বে কাজগুলো আমরা ধরে রেখেছিলাম। আমাদের উপর যেভাবে টর্চার করা হয়েছিল, অত্যাচার, নির্যাতন, 17টি বছর আমরা হাসিনা সরকারের প্রত্যেকটি অন্যায়ের প্রতিবাদ করেছি। আমরা মাঠে ছিলাম, বিশেষ করে ঠাকুরগাঁয়ের নারীরা কেউ বলতে পারবে না যে মাঠে ছিল না। মাঠকে আমরা দাবিয়ে রেখেছিলাম আন্দোলন দিয়ে। এখন তারেক রহমান আসছে, অবশ্যই আমরা উজ্জীবিত, আমরা আনন্দিত, আমরা উদ্বেলিত। কবির ভাষায় বলতে হয়, ভয় নাই, নাই ভয়, নাই ওরে শঙ্কা, ওরে তোরা উঠে দাঁড়া, বাজা তোর ডঙ্কা। আমরা কিসের ডঙ্কা বাজাবো? আমরা ধানের শীষের ডঙ্কা বাজাবো। বিশেষ করে ঠাকুরগাঁয়ের মহিলারা আমরা অনেক অনেক বেশি উদ্বেলিত। আমরা কি করেছি না করেছি সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন। বাইর খেয়েছি, অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, মামলা খেয়েছি, তারপরে আমরা মাঠ ছেড়ে যাইনি। তারেক রহমান আসছে, আমরা মহিলারা একত্রিত। আমরা এখানে অর্ধেক মহিলা, অর্ধেক ভোটার। এই অর্ধেক ভোটার আমরা সবাই রেডি হয়ে তৈরি হয়ে আছি একেবারে। সবারই মুখগুলো দেখছেন না, উৎফুল্ল, আনন্দিত। মনে হচ্ছে কালকেই ভোট হলে কালকে আমরা ভোট দিব এবং ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করব। বিশেষ করে নারীরা, মায়েরা, এই ঠাকুরগাঁয়ের মেয়েরা, মহিলারা। আমাদের ঠাকুরগাঁও একটা পরিচ্ছন্ন শান্তশিষ্ট শহর এবং এই ছোট্ট শহরে আমাদের নেতা নির্বাচনে উনি সামনে আগামী 12 তারিখে নির্বাচন, সেই নির্বাচনে উনি যাতে জয়যুক্ত হন, এই প্রচেষ্টা আমাদের সকলের। আমাদের চাওয়া পাওয়া তার কাছে অপরিসীম। ইনশাআল্লাহ তিনি আগে নির্বাচিত হয়ে আসুন, আমরা দোয়া রাখি। দীর্ঘ 23 বছর পর আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ঠাকুরগাঁয়ের মাটিতে আসছে, বড় মাঠে আসছে। আমরা সবাই খুব আনন্দিত। আমরা ওনাকে সাদরে গ্রহণ করতে চাই। আমাদের একটাই লক্ষ্য যে আগামীর বাংলাদেশ সুরক্ষিত হবে, সুন্দর আগামীর বাংলাদেশ হবে তারেক জিয়ার নির্দেশে। তারেক রহমানের আগামীর বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ হবে। আমাদের নারীদের নিয়ে উনি একটা দফা দিয়েছেন, যেটা হচ্ছে নারীর মর্যাদা ও সুরক্ষার জন্য। এই দফাতে আমরা জানি যে উনি যদি দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে নারীদের আর্থসামাজিক ও রাজনৈতিকভাবে অনেক বেশি উন্নয়নমুখী করে তুলবে।